আচ্ছা দেখো, আমরা আগের ভিডিওতে বলছিলাম যে আমরা যে আমাদের রাইট ফ্রম ভার্ব যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করে ধাপে ধাপে আমরা এইভাবে সলভ করবো সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করছিলাম। এখন হচ্ছে আমরা একটা ফেসেস, যে ফেসেসটা আমরা তোমাদেরকে দেখেছিলাম আগের ভিডিওতে ছিল, এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করবো। আমরা বেশি করবো না, যদি সবগুলো করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা লেন্থ অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। সে কারণে আমরা হচ্ছে জাস্ট 2টা বা 3টা করার চেষ্টা করবো, যেগুলো প্রথম দিকের গুলো। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা যে আগের ভিডিওতে যে আমরা ধাপগুলো বলছিলাম সেই ধাপগুলো তোমরা যদি প্রয়োগ করতে পারো কিভাবে করে সেই ধাপগুলোর মাধ্যমে তোমরা সঠিকভাবে এই রূপটা তোমরা নির্ণয় করতে পারবে। সো দেখো, আমরা যদি শুরু করি, প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। সঠিক তোমার সময় ব্যবস্থাপনা আমাদেরকে এটা পসিবল করে, সম্ভব করে টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি, যে কোনো কাজকে সঠিক মানে সময়ের মধ্যে, ঠিক আছে, সম্পূর্ণভাবে সুচারুভাবে সম্পন্ন করার জন্য সঠিক যে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা সেটা আমাদেরকে পসিবল করে দেবে, সেই জিনিসটা পসিবল করে দেবে, ঠিক আছে, সম্ভব করে দেবে। ইফ আ পারসন, এবার হচ্ছে আমাদের এ নাম্বারটা আসছে না, ইফ আ পারসন ড্যাশ হিজ ওয়ার্কস ইনটু স্মলার পোর্শনস এন্ড সামথিং, ঠিক আছে, আমি এতটুকু দিলাম, এতটুকু আমার একটা সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে। সো আমি তো ফেসেস তো আমি মোটামুটি পড়লাম তোমাদের সাথে আগের ভিডিওতে, আমরা ফেসেস মোটামুটি কেউ পড়তে হবে সেটা বললাম, বা তুমি নিজে পড়তে পারো, ফেসেস প্রথমে একবার পড়বা, তারপর তুমি বক্সের গুলো পড়বা, তারপর ফেসেস আবার পড়বা, ঠিক আছে। প্রসেসটা বলে দিলাম, তুমি ওই যে পড়বে তোমার পড়বো, ঠিক আছে। এবার দেখো যে আমি সেন্টেন্সটা কিভাবে করে রাইট ফ্রম ভার্বটা বসাবো, ঠিক আছে। আমাকে ফার্স্টে ধাপে কি বলছে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চিহ্নিত করা। আমি ভার্ব এবং অবজেক্ট চিহ্নিত করাটা মেইন না, আমাকে সাবজেক্ট চিহ্নিত করতে হচ্ছে আমার মেইন, ঠিক আছে। সো আমি এখানে সাবজেক্ট চিহ্নিত করবো, ধরো যে আমার এই সেন্টেন্সটাতে সাবজেক্টটা কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আমার এখানে এ পার্সন, সাবজেক্টটা কি আমার এ পার্সন, এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে না, এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে। এখন এখানে সাবজেক্টের মধ্যে তোমার ধরো হেড ওয়ার্ড আছে তোমার পার্সন, ঠিক আছে। সো এটা আমি বুঝলাম। সো আমার সাবজেক্ট চিহ্নিত করা হয়ে গেল, বা সাবজেক্ট বা অবজেক্ট চিহ্নিত করা হয়ে গেল, বা তো আমি এখানে বসাবোই, অবজেক্ট আমার চিন্তা না করলে চলবে। যদিও আমি এখানে এটা কেন হইতাম যে সাবজেক্ট বা অবজেক্ট চিহ্নিত করতে হবে, বাট তার যত আমি করতেছি কি শুধুমাত্র সাবজেক্ট চিহ্নিত করতেছি, কেননা তুমি যে কোনো সেন্টেন্সে ইংরেজি গ্রামারে তুমি যে কোনো আইটেম এসে তোমাকে অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট চিহ্নিত করতে হবে যে কোনো সেন্টেন্সে। সো সেই কারণে আমি এটা ইন জেনারেল এটা লিখে রাখলাম। বাট তুমি যখন সলভ যখন করবা, মানে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে তুমি জাস্ট সাবজেক্ট চিহ্নিত করে তোমার হয়ে যাচ্ছে। গ্রামারের অন্য আইটেমগুলোর ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট বা অবজেক্ট চিহ্নিত করাটা তোমার জরুরি, ঠিক আছে। মানে কোনটা সময় তোমার ভার্ব চিহ্নিত করা লাগতে পারে, বা কোন সময় অবজেক্ট চিহ্নিত করা লাগতে পারে, কোন সময় সাবজেক্ট, কোন সময় আবার ইন্টাই লাগতে পারে, কথা হচ্ছিল না। সেই কারণে আমি ইন জেনারেল সবগুলো তোমাকে লিখে দিলাম। সাবজেক্ট যখন আমার চিহ্নিত করা হয়ে গেছে, তারপর আমি কি করবো, ধরো তোমার টেন্স চিহ্নিত করবো, সেন্টেন্সে কোন টেন্স আছে দেখো, এখানে আছে দেখো যে এ পারসন, ইফটাকে আমি বাদ দিলাম, যেহেতু ইফ কন্ডিশনাল সেন্টেন্সের একটা পার্ট, আমি ইফটাকে বাদ দিয়ে জাস্ট মানে রেয়ার সেন্টেন্সটাকে আমি নিলাম, রজ সেন্টেন্সটা, আ পারসন ড্যাশ হিজ ওয়ার্কস ইনটু এ স্মলার পোর্শন, মানে একজন মানুষ তার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে, ঠিক আছে না। সো এখন ভাগ করে ফেলা, আমি কিন্তু কথাটা বাংলা বলার সময় কিন্তু তোমার বলছি যে ছোট ছোট পোর্শনে বা ভাগে ভাগ করে ফেলা, ঠিক আছে। ভাগ করে ফেলা, এটার কোনো আমি ইংলিশ শব্দ এখানে আমার বক্স আছে কিনা আমি দেখি, হচ্ছে ডিভাইড, ঠিক আছে। ডিভাইড এই শব্দটা আমি শুনি, ঠিক আছে, এটা মানে কি ভাগ করা, ডিভাইড মানে কি ভাগ করা, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি কি আমার এখানে, আমি যখন ফেসেসটা করবো তখন বুঝতে পারবো যে কি এখানে ডিভাইড শব্দটা বুঝতে পারবো, ঠিক আছে, অর্থ অনুযায়ী। সো ডিভাইড আমি এখানে বসাবো। এখন ডিভাইড বসালে তো আমার হবে না, ডিভাইডের সঠিক রূপটা আমাকে বসাতে হবে। আর ডিভাইড হচ্ছে আমার এখানে মেইন ভার্ব, ঠিক আছে না, মেইন ভার্ব। সো মেইন ভার্ব এখানে কোন রূপে বসবে, ফার্স্টের রূপে বসতে পারে, তার মধ্যে কোনটাতে বসবে, আর অক্সিলিয়ারি ভার্ব বসবে কিনা, অবশ্যই কোনটাতে বসবে, ঠিক আছে না। সো আমি ফার্স্টে টেন্স চিহ্নিত করবো, দেখো আমার এখানে কোনো মার্কার নেই, বাট আমি বুঝতে পারতেছি কি যে পারসন ড্যাশ ইজ ওয়ার্কস ইন দিস স্মলার পোর্শন, মানে একজন, আমি অর্থ অনুযায়ী বুঝতে পারতেছি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তো যদি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার সাধারণত কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না, ঠিক আছে না। যদি তোমার নেগেটিভ না হয়, যদি তোমার সেন্টেন্সটা যদি তোমার ইন্টারোগেটিভ না হয়, অক্সিলিয়ারি যদি না বসে, তাও কিন্তু তোমার ভার্বের দুইটা রূপ থাকতে পারে, মেইন ভার্বের দুইটা রূপ থাকতে পারে। প্রথম রূপটা হচ্ছে কি একবারে বেয়ার রূপ যেটা, ঠিক আছে, মানে একবারে আমরা সেন্টেন্সের একবারে তোমার প্রেজেন্ট রূপ বা একবারে মূল রূপ যেটা, ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ আমরা যেটাকে বলি ওটা বুঝতে পারে, অথবা একবার বেয়ার রূপটার সাথে রুট ওয়ার্ডটার সাথে একবার তোমার এস বাই এস যোগ হতে পারে, ঠিক আছে না। এস বাই এস কখন যোগ হবে, যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে আমার মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এটা যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সটা, সেখানে আমার এখানে আমার এই যেহেতু এবং মূল ভার্বটা যেহেতু তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেন দেখা যাচ্ছে পারসন, এটা হচ্ছে তোমার থার্ড পারসন, পারসন মানে হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পারসন, এবং যেহেতু একজনকে বুঝিয়ে দিয়েছে সে কারণে এখানে এটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমার এখানে যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে কি আমার ডিভাইড, ঠিক আছে, এটার সাথে আমার অবশ্যই এস অথবা ইএস যোগ হবে, ঠিক আছে। সো ডিভাইডের সাথে আমার যোগ হয় এস, ঠিক আছে। আর যেহেতু তোমার এটা কোনো নেগেটিভ সেন্টেন্স না, নেগেটিভ সেন্টেন্স অর্থ বহন করতেছে না,
সেক্ষেত্রে আমার এখানে অবশ্যই জাস্ট এস দিয়ে দিলে আমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে লিখবো হচ্ছে ডিভাইস, ঠিক আছে, কি লিখবো ডিভাইস, ঠিক আছে, সেটা কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে করে কিন্তু তুমি খুব সহজেই তোমার এই মানে জিনিসগুলো তুমি সলভ করতে পারবা। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি 2টা বা 3টা করে দিব, বাট আমি মোটামুটি একটা করতেছি, মানে একটা করে দিলাম। পরবর্তীতে কোনো ক্লাসে হয়তো আমরা কোন একটা পূর্ণাঙ্গ ফেসেস আমরা হচ্ছে সলভ করবো, বাট আমি আমার সময় স্বল্পতা বা একটু বয়সের কারণে আমি হচ্ছে এই জিনিসটা একটাই করে দিলাম। আশা করি একটা করার মাধ্যমে কিন্তু তোমরা জিনিসটা বুঝে গেছো আসলে কিভাবে সলভ করতে হয় জিনিসগুলো, এবং এই যে ধাপগুলো সেই ধাপগুলো অনুসরণ করো, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল।